কথা বলতে চাই, আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন দেখলাম যে কোকিল নাই, মাঝে মধ্যে টুকটাক দেখে যায়। আসলে না দেখারই তো কথা, কারণ এখন তার বসন্তকাল নয়। কিন্তু যখন আমি এই ইউনিয়নে ঢুকলাম তখন আমি দেখলাম যে অনেক কোকিল আনাগোনা কোথায় যেন যাচ্ছে, কোকিল পিছে পিছে এসে এইখানে এসে দেখলাম সব বসন্ত আসার আগে সব কোকিল এই মাঠে উপস্থিত হয়েছে। কিন্তু আমি এই জন্য এটা বললাম, কোকিল নাই, শাড়ি খেতে হবে। মাঠে যে সামনে মাঠে ধান আছে, ওই ধান খুঁটে খুঁটে এই মহিলাদেরকে বস্তা ভরতে হবে। পুরুষরা গাছ লাগায় আর মহিলারা বস্তা ভরে। এই জন্যই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মহিলাদের উপর আস্থা আছে বলে উনি এই দেশ ত্যাগ করেননি। উনি দেশকে এতই ভালোবাসে, এই চিন্তা চেতনা ওনার মধ্যে এখনো আছে। উনি যে বেঁচে আছে শুধু একটাই চেতনা নিয়ে, মহিলাদের কিভাবে অধিকার ফিরিয়ে দেওয়া যায়। আমরা অতীতে দেখেছি এই মহিলারা এই ভোট এত পরিমাণ দেশে এই জাতীয়তাবাদী সরকার দল যখন গঠন করছে তখন এই মহিলাদের ভোটে এগিয়ে থাকছে। এই জন্য আমি বলবো, আপনারা আগামীতে কোনো কথা শুনবেন না। যদি জামাত বা কত চুক্তি মহজিদ আপনাদের কাছে এসে বলে এটা ওটা, শুধু একটা প্রশ্ন রাখবেন, আপনারা কেন আমি সহ জামাতের ভোট দেবো যারা বিকল্পিত, তাদেরকে প্রশ্ন করবেন এই দেশ কাদের জন্য? জিয়াউর রহমানের কি কম ছিল? খালেদা জিয়া কি কম ছিল? কেন উনি দেশের মানুষকে ভালোবাসে? কারণ উনি নিজেই ছিলেন মুক্তিযোদ্ধা। আপনি এই প্রশ্ন থেকে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনারা একটা আমিরের নাম বলেন, সে কি মুক্তিযোদ্ধা ছিল? সে যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে আমরা নিজেরাই আপনাদের ভোট দিব। কোন কৃষক থাকে তার ভালো একটা কৃষকের নাম বলেন, ওনারা বাড়ি বাড়ি খান, আফগানিস্তান পাকিস্তান থেকে ওনারা পেট ধরে বাংলাদেশে এসে বাড়ি বাড়ি বলবে ব্যবসা করতেছে। ইসলাম আমরাও করি। এর মানে এই নয় যে বাড়ি বাড়ি যে ওনারা বেহেস্ত হবে, বেহেস্ত কি এতই সস্তা? এই সব ভোলা কথা বলাও পাপ, শোনাও পাপ। আমি আপনাকে ধানের শেষে পড়তে এই জন্যই বলবো, কারণ এই ধানের শেষে এই দেশের উন্নয়ন ডেকে নিয়ে আসে। এই ধানের শেষ মা বোনদের ইজ্জত ফিরিয়ে দেয়। একমাত্র সংগঠনের মধ্যে ধানের শেষ আছে। আপনারা কি ভুলে গেছেন 17 বছরের কথা? আপনারা আপনাদের সামনে আপনাদের সন্তান ধান খেতে সারা রাত যাপন করছে, আপনারা ভাত খেতে খুঁজে বেড়াইছেন কোন মাঠে আমার স্বামী আছে। বলতে গেলে এখনো গায়ের কথা শুনতে। আপনারা এই শ্রীপুর জেলার থানার একটা ছেলে যে 4 আগস্ট এবং 5 আগস্টে শহীদ হলো, আমি পান্ডে গেলাম আমারই সামনে। তাদের বলি 17 বছরের কাহিনী, তাহলে 17টা বছর কেটে যাবে। একদিনে 1 সেকেন্ডে কথা বলা যাবে না। শুধু ধানের শীষকে জিতাইতে হবে।